সুজাতাকে জিজ্ঞাসা করি, তোমার বাড়িতে কে কে আছেন বলো? আমার বাড়িতে আছে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার এক ছেলে আছে, মেয়ে আছে। বাহ। আর আমার স্বামী এখানে এসেছে আর এক ছেলেকে নিয়ে এসেছে। আরেক ছেলে মানে তোমার দুই ছেলে? দুই ছেলে এক মেয়ে? এক মেয়ে আছে। ওকে। আর এক ছেলে ছিল, মারা গেছে। আরো এক ছেলে ছিল, মারা গেছে? হ্যাঁ, আমার দ্বিতীয় বিয়ে। আচ্ছা, একটু বলো ব্যাপারটা। আমার স্বামীর হচ্ছে দ্বিতীয় বিয়ে। তুমি তুমি ওনার দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ। নাকি উনি তোমার দ্বিতীয় স্বামী? আমার বি দ্বিতীয় স্বামী আর ওনার বি দ্বিতীয় ওকে, স্ত্রী। তোমারও আগে একটা বিয়ে হয়েছিল, হ্যাঁ, ওনারও আগে একটা বিয়ে হয়েছিল। ওকে, বলো একটু ব্যাপারটা। আমার বিয়ে হয়েছিল উড়িষ্যাতে। আগে? হ্যাঁ, বিয়ে দিয়েছিল। সেখানে আমাকে প্রচুর মারধর করতো এবং মানে প্রচুর নির্যাতন করতো। কত বছর বয়সে তোমার বিয়ে? তখন আমার 16 কম বয়সে বিয়ে দিয়েছে, 16 বছরে। এক ছেলে হলো, তার বললো অত্যাচারের মধ্যে আবার ছেলেও হলো? হ্যাঁ, সেই ছেলেকেও মেরে দিবে বলেছিল। বাবাকে ডেকে তখন বাবা বললো যে নিয়ে পালিয়ে যাবো, মিটিং করে নিয়ে পালিয়ে এসেছে। বাপের বাড়িতে আমি ছিলাম 2 বছরখানে। তখন ওরা বললো যে কিনা তোমাকে হচ্ছে বিয়ে করতে হবে। কে বললো? আমার বাবা বললো। আচ্ছা। তারপরে আবার এই যে আমার স্বামী এসেছে এখানে, তাকে দেখে বিয়ে দিল, তার মানে সাথে বিয়ে কাছাকাছি এগিয়ে দিয়েছে। ও তিনি আগে বিবাহিত ছিল? হ্যাঁ, তার আগে স্ত্রী কোথায়? তার আগে স্ত্রী পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে ছিল, তাকে রেখে পালিয়ে গেছে। ছেলে মেয়ে পড়াশোনা করতো আমার কাছে থেকে। তারপর আমার শ্বশুর শাশুড়ি ও দূরে থাকতো, সেখানে বলছে আমি আমার কাছে না আমার নাতি নাতনিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর সেখানে অসুস্থ হলো বাচ্চা ছেলেটা। আমি বলছি যে কিনা এখানে আমি পাঠিয়ে তো বড় ডাক্তার দেখাবো। যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। মাসে এখানে 2 মাস এরকম চললো। ওষুধ ডাক্তার দেখার মানে আমাকে যেমন ডাক্তার থাকে সেরকম ডাক্তার দেখানো হচ্ছে। তার কত বয়স তখন? 7 বছরখানে মনে হয়েছিল, 7-8 বছর। এবং বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বললো যে কিনা পুরো শরীরটা চেক আপ করতে হবে। তখন হচ্ছে ব্রেন চেক আপ করলো, ব্রেনে চেক আপ করতে মাথায় জল বেঁধে আছে, সেই কারণে টিউমার ধরে গেছে। তখন বললো অপারেশন করতে। অপারেশন করার জন্য তো টাকা পয়সা দরকার। তখন তো টাকা পয়সা হাতে নিই, তবুও তার কাছ থেকে ধার নিয়ে ম্যানেজ করে আমার ঘরের যেটুকু ছিল সেগুলো নিয়ে। তোমার হাজবেন্ড তখন কি করতেন? তখন হচ্ছে এই রাজমিস্ত্রি কাজ, যখন হচ্ছে বর্ষাকাল হলো তখন হচ্ছে এই চাষবাসের কাজে লাগতো, চাষবাস। যখন যেরকম কাজ একে পারে। তারপরে এই বাচ্চাকে নিয়ে কটকে নিয়ে গেল, কটকে নিয়ে টেস্ট করার পর বলছে অপারেশন ইমার্জেন্সি করতেই হবে ব্রেনে। হ্যাঁ, ব্রেন টিউমারও অপারেশন করা হয়েছে আর লটাও ঢোকা হয়েছিল। সেই যে লটা যেখানে কানপাটির কাছে আছে সেই লটাই বাচ্চাকে মানে সেখানটাই ক্যান্সার ধরে গেছে। তখন বললো নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে এসেছি, সেই ওষুধ খাইয়েছি। ওষুধ খাইয়ে রাখতে রাখতে কিছু হলো না। তখন তার বাবা একদিন মাছ নিয়ে এসেছিল, শাটিং মাছ। বলছে মা আমি টক খাবো। বলছে আমি বেশি দিন তো বাঁচবো না, আমাকে টক করে দাও, আমি টক খাবো। সেই মাছের আমি টক করে দিয়েছি, খেতে তো পারি না হাতে, আমি নিজে খাইয়েছি, আমি তার নিজে সব কিছু করি। তারপরে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি সব কিছু, মানে শুয়ে দেওয়ার পর বাচ্চাটা আধ ঘন্টার পর কাঁদতে শুরু করলো যে আমার কষ্ট হচ্ছে প্রচুর। কি করবো, দূরে তো যেতে পারবো না। আমাদের হচ্ছে সরকারি হাসপাতাল সেখানটায় আছে, সেখানটায় ভর্তি করেছি। সারা রাত বাচ্চাটা ঘুমোতে পারলো না, সেই রাত্রে ভোর রাত্রে মারা গেল। কি করবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না। বাচ্চাটা আমাকে মামা করে ডাকতো এবং নিজের সন্তানের মতন আমি ভালোবাসি। ভাবিনি এরকম চলে যাবে বলে এই বয়সে। আর
এই চিকিৎসার খরচ খরচা? পাড়া প্রতিবেশী কাছ থেকে কিছু ধার করেছি, মানে সুদে নিয়ে এসেছিলাম এবং লোনও নিয়েছি 50,000 মতো। 50,000? সে